নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ঘুষ নেওয়ার সময় গ্রেফতার পাটোয়ারি নুরুল হক। বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে বাজেয়াপ্ত 10,90,000 টাকা। জলকর বৃদ্ধি, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেজে অবৈধ টাকা কালেকশনের সঙ্গে জড়িত শিলচরের যুবক। ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ জনগণের। পড়ুয়াদের মেধা বিকাশে ডন বস্কো স্কুল শিলচরে হচ্ছে ট্যালেন্ট ফিয়েস্তা। আগামীকাল হবে পুরস্কার বিতরণী। এবার বিস্তারিত সংবাদ। ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হওয়া পাটোয়ারি নুরুল হকের বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। সূত্রে জানা যায়, তার বিছানার নিচে পাওয়া গেছে 10,90,000 টাকা। নুরুল গ্রেফতারের পর তার বাড়িতে তল্লাশি হয়। নুরুলের প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, শিলচরে নুরুল ধরা পড়ার পর তারই পরিবারের লোকেরা বাড়ি থেকে অনেক কিছু সরিয়ে নেন। তবে বিছানার নিচে যে 10,90,000 টাকা ছিল তা পরিবারের লোকেরা জানতেন না। তাই এই টাকা থেকে যায় বিছানার নিচেই। তল্লাশি চালিয়ে পেয়ে যায় পুলিশ। নুরুলের হাতে জনৈক ব্যক্তির টাকা তুলে দিতেই তাকে হাতে নাতে পাকড়াও করা হয়। ভারতমালার ক্ষতিপূরণ পর্ব শুরু হওয়ার পর তার আর্থিক উত্থান ঘটেছে জেট গতিতে। তার হয়ে ময়দানে নেমে শিকার ধরে আনে আরকাটিপুরের বাসিন্দা বরভুইয়া পদবীর এক দালাল। এই দালালকে ধরলে এই সিন্ডিকেট সম্পর্কে অনেক তথ্যই বেরিয়ে আসার সম্ভাবনা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জলকর বৃদ্ধিতে পুরসভার সিদ্ধান্তে দিল্লি থেকে ফিরেই সাংসদ পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি কদিন আগে শিলচরে এসে মন্ত্রী অশোক সিংহল 4 মাসের মধ্যে হাইকোর্টের মামলার নিষ্পত্তির পরই হবে পুনর্নির্বাচন মন্তব্যে স্থগিত হবে বলে জানান তিনি। বলেন, সরকারের একজন মন্ত্রী কিভাবে হাইকোর্টের রায় কবে হবে কি করে জানেন, তা প্রশ্ন তুলেন সুস্মিতা। এদিকে পুরো নির্বাচন স্থগিত রেখে এবং জনপরিষেবার অবস্থা যাচাই না করে পুরসভার একতরফা অনৈতিকভাবে কর বৃদ্ধির বিরুদ্ধে সাংসদ পরিমলের পক্ষপাতিত্বে বলেছেন অভিযোগ সাংসদ সুস্মিতা। সেখানে অন্য রহস্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 4 বছর থেকে শিলচর পুরসভার নির্বাচন স্থগিত রাখার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন নেত্রী সুস্মিতা। তিনি বলেন, পুরো নির্বাচন হলে জনগণের আবেগের বহিঃপ্রকাশ হবে। আজ করতে পেরেই ভীত বিজেপি, তাই নির্বাচন আয়োজনে বিলম্ব করা হচ্ছে। এদিকে কোনো পুরভোট ছাড়াই দফায় দফায় পুরকর বৃদ্ধিতে সাংসদ পরিমলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দেন সুস্মিতা এবং বর্তমানে পুরসভার পরিষেবা ও পুরো এলাকার এহেন অবস্থা সত্ত্বেও কী কারণে তা স্থগিত রাখা হয়েছে প্রশ্ন তার। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দেখলাম যে কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংহল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছে যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে, সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে, এটা একজন সরকারের মন্ত্রী কিভাবে ঘোষণা করতে পারে? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কি করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন নট অ্যান অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচরবাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছাড়বাসীর। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যে হোক। শিলচর শহরটা সমস্ত কাছাড় জেলার। কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসের যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংহলকে,
যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানা। আমি যতটুকু আইন চিনি বা বুঝি, there is absolutely no legal bar for the Assam government to hold an election for 28 wards of board, not corporation, যেটা ওরা ডিব্রুগড়ে করেছে। আজকে 4 বছর পৌর এলাকাতে একটা ইলেক্টেড বডি নেই। অনেক দিন পরে নবনির্বাচিত মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য একটা এক্স অফিসিও মেম্বারদের নিয়ে আমি দেখতে পারলাম যে পৌরসভার অফিসে একটা সভা করেছেন, মিটিং করেছেন। এক্স অফিসিওর মেম্বার মতে কারা আছে? এমএলএরা থাকে, উধারবন্দের এমএলএ থাকেন, শিলচরের এমএলএ থাকেন, মাননীয় সাংসদ থাকেন, এক্সিকিউটিভ অফিসার থাকেন, এই ধরনের মানুষ অ্যাজ পার দ্য আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট থাকেন। আমার প্রশ্নটা হলো, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিমলেন্দু রায়কে নিয়ে সেই মিটিংটা করেছেন, মানে বিজেপির জেলা সভাপতিকে উনি সুযোগ দিয়েছেন একটা এক্স অফিসিওর মেম্বারে মিটিংয়ে, অফিসিয়াল মিটিংয়ে বসার। তা আমি প্রশ্ন করতে চাই, বাকি যারা দল আছে কাছাড়ে, সেই দলের কোনো জনপ্রতিনিধি বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে সেই সভাতে কেন ডাকা হলো না? আমি বলতে চাই যে আমার ধারণা যে শিলচর পৌরসভা একটা ঐতিহ্যময় পৌরসভা, এটাকে একটা মৌরসিপাট্টা বিজেপির বানানো হচ্ছে কি না উইদাউট ইলেকশন। ইজ ইট ইয়েট অ্যানাদার অফিস অফ দ্য বিজেপি ওর আ পার্টি অফিস অফ দ্য বিজেপি? 3 নম্বর কথা আমি বলতে চাই, যেখানে একটা গণতান্ত্রিক বডি নেই, এটা কি সংবিধান অ্যালাউ করে যে একটা অফিসার ড্রিভেন পৌরসভা একের পর এক ফিসগুলা বাড়াবে? আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দেব। মিউটেশন ফর্মের ফিস 200 টাকা থেকে 400 টাকা, ট্যাক্স লাইসেন্স সার্টিফিকেটের ফর্মের দাম 50 টাকা থেকে 100 টাকা, রিসেটেলমেন্ট ফর্ম 400 টাকা থেকে 500 টাকা অ্যান্ড সো অন। ওয়াটার ট্যাক্স ওরা বাড়িয়েছে। একটা পৌর বোর্ড, ইলেক্টেড পৌর বোর্ড ট্যাক্স বাড়াতে পারে, ফিস বাড়াতে পারে, ফর্মের দাম বাড়াতে পারে, বাট ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেক্টেড বোর্ড হাউ ইজ দ্য অফিসার এত ফিস লেভি এইগুলো কিভাবে বাড়াচ্ছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই ডিসিকে, প্রশাসনকে, যারা পৌরসভা লাগাচ্ছে, আপনারা আমাকে বলতেই পারেন যে এইগুলা দাম বা ফিস না বাড়ালে পৌরসভাকে চালানো সম্ভব হচ্ছে না। ইউ ক্যান কাউন্টার আর্গিউ উইথ মি। আমি প্রশাসনকে আবার জিজ্ঞেস করছি, আমাদেরকে লিখিতভাবে জানান ডিসির অফিস, এসপির অফিস, পিডাব্লিউডি অফিস, এগ্রিকালচার অফিস, যত সরকারি দপ্তর আছে তাদের পক্ষ থেকে প্রপার্টি ট্যাক্সের কত বকেয়া আজকে পৌরসভার প্রতি আছে। আপনারা যদি সেই ট্যাক্সগুলো কালেকশন করে নিন, জনসাধারণের উপরে এইভাবে ফর্মের দাম, ওয়াটার ট্যাক্স বাড়ানো চেপে দিতে হবে না। আমি শিলচরবাসীকে বলতে চাই যে আপনাদের উপরে এই চাপ সৃষ্টিটা করা হচ্ছে, কিন্তু যে ব্যাকলগ আছে ট্যাক্সের, ব্যাকলগটা সরকারি দপ্তরের হতে পারে বা বেসরকারি একজন ব্যক্তির হতে পারে, সেটার যদি কালেকশন 90% হয় তবে এইগুলা ট্যাক্স বাড়াতে হচ্ছে না। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেজে অবৈধ টাকা কালেকশনের সঙ্গে জড়িত শিলচরের এক যুবকটি ফেসবুক অ্যাকাউন্টে তন্ময় দাস নামে পরিচিত। জানা যায় এই তন্ময় দাসের বাবা টিঙ্কু দাসের নামে একটি রিপেয়ারিং হাউস আছে, সেই সুবাদে তন্ময় দাস করে চলেছে অবৈধ টাকা কালেকশন পুরো শিলচর জুড়ে। এই বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাফ জানান তন্ময় দাসকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের। অথচ এই তন্ময় দাসের বাবা টিঙ্কু দাসের নামে রয়েছে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ করা একটি রিপেয়ারিং হাউস। কিন্তু কথা হচ্ছে কিভাবে একজন ব্যক্তি অবৈধ টাকা কালেকশন করতে পারে ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া, সেটাই প্রশ্ন করছেন অনেকেই।
অভিযোগ, এই ডিপার্টমেন্টের লোকেরাই জড়িত থাকতে পারেন এই অবৈধ টাকা কালেকশনের সঙ্গে। এই বিষয়ে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাসকে প্রশ্ন করলে ডিপার্টমেন্ট বিষয়ে অনেক তথ্যই বেরিয়ে আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই অবৈধ কালেকশনের হাত রয়েছে ডিপার্টমেন্টের বলে অভিযোগ অনেকের। এদিকে এই ডিপার্টমেন্টের বিরুদ্ধে জনগণের বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন নিয়মিত সার্ভে করা হয় না দোকান এবং বাজারে। আসুন নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আমরা কিছু তথ্য দেখি। ডিলার বিপিআর বা কেউ যদি ব্যবসায়ীদের হারাম শাস্তি করে, আমার অফিসে আছে, আমার ইমেল দেওয়া আছে, আমাকে কমপ্লেন করতে পারে। তাদের নামটা আমরা প্রকাশ করতে করবো না যে এই অমুক মানুষ এটা কমপ্লেন দিয়েছে, তার বিরুদ্ধে বিধি ব্যবস্থা। আমরা তো ধরেন পাবলিক সার্ভেন্ট, রাইজের মানে ব্যবসায়ী, রাইজের সার্ভেন্ট। আমি ব্যবসায়ের কনজিউমারের গ্রাহকের সুরক্ষার জন্যই আমরা আছি। ওই দিকটা আমরা কেউ যদি কোনো রিনিউ না করে, কোনোভাবে কম দিতেছে, কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই কি নাই, এগুলো আমাদের ডাইরেক্ট জানাইতে পারে। আমরা এনফোর্সমেন্ট করবো, আমরা ইন্সপেক্টর আছে। আপনারা কি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব জিনিস নিয়ে? এটা করি আমরা পাবলিক, মানে পাবলিকে যে জানতো তো ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা তো মানুষ জানতো না। 28 to 30 ডিসেম্বর লাস্ট আমার একটা পাবলিসিটি উইক থাকে। আচ্ছা, আমি সে সজাগ 30 ডিলার্স। আর যদি মানে এইভাবে একটা কমপ্লেন পাওয়া গেছে যে তন্ময় দাস নামে, ঠিক আছে, তো ও মানে মার্কেট থেকে টাকা তুলছে, ঠিক আছে, গভর্নমেন্ট ফিস কালেকশন করতেছে, গভর্নমেন্ট ফিস কালেকশন এবং মানে লিগ্যাল ইন্সপেক্টর এখানে মেট্রোলজিতে কাজ, তার ফেসবুক অ্যাকাউন্টে লেখা, অ্যাকাউন্টে আপনার ডিপি লাগাইছে। আমি একটা কথাই বলতেছি, যদি কেউ আনঅথরাইজ পারসন যায় কোনো পাবলিক অ্যারেঞ্জমেন্ট করে, তখন ওর আই কার্ড বিচারবেন, যদি আই কার্ড না দেখাইতে পারে ওকে আপনার তুলসি দেবেন। ঠিক আছে, আপনি এই নামে তন্ময় দাস নামে কেউ কি চিনেন নাকি? আমি করে এমনি চিনি না। চিনেন? আচ্ছা, ওর বাবার নামে কোনো আছে নাকি আপনার ডিলারশিপ? টিঙ্কু দাস নামে আছে, নামে আছে, রিপেয়ারিং ডিলার। পড়ুয়াদের মেধা বিকাশে ডন বস্কো স্কুল শিলচরে হচ্ছে ট্যালেন্ট ফিয়েস্তা। আগামীকাল হবে পুরস্কার বিতরণী। সুন্দর রঙ্গোলি অর্থাৎ রঙের মাধ্যমে বিভিন্ন চিত্র প্রদর্শন, কলা প্রদর্শন দৃশ্য আপনারা দেখছেন ইনসার্টে নর্থ ইস্ট নিউজে। সেসব করেছে ডন বস্কো স্কুলের পড়ুয়ারা। সদ্য গিয়েছে রথযাত্রা, উঠে এলো এমন কিছু ছবি যা দেখে অনেকেই আশ্চর্য হয়ে গেছেন তাদের কাজ দেখে। সেই রথযাত্রার সাথে সঙ্গতি রেখে জগন্নাথের চিত্র দেখা গেছে ডন বস্কো স্কুলে। খুব সুন্দর সুন্দর ছবি রঙ্গোলির মাঝে যেভাবে ফুটে উঠেছে, সেইভাবে কখনো পড়ুয়াদের দেখা গেছে সুরেলা কণ্ঠে সঙ্গীত পরিবেশন করতে, কখনো দেখা গেছে যন্ত্রসঙ্গীতে তাদের পারফরমেন্স তুলে ধরতে। অনেক বিষয় নিয়ে ডন বস্কো স্কুলে চলছে ট্যালেন্ট ফিয়েস্তা। আগামীকাল হবে সেই স্কুলের পুরস্কার বিতরণী। পুরস্কার বিতরণী এই কারণে করা হচ্ছে যাতে তা দেখে পড়ুয়ারা উৎসাহিত হয় এবং অন্যান্য পড়ুয়ারাও যাতে এসে এই আগামী দিনের অনুষ্ঠানে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। প্রতিনিয়তই বিভিন্ন ক্রীড়ামূলক, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান দেখা যায় ডন বস্কো স্কুলে। পড়ুয়ারা পড়াশোনায় অত্যন্ত গুণমুগ্ধ, অত্যন্ত ভালো রেজাল্ট তারা করে থাকে। পাশাপাশি অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা রয়েছে সক্রিয়। এ বিষয়ে ডন বস্কো স্কুলের কয়েকজন শিক্ষিকা অগ্রণী ভূমিকা নিয়েছেন, অনেক শিক্ষকরা রয়েছেন। আসুন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে স্কুলের প্রিন্সিপাল ফাদার সুরজিৎ টিগ্গা এবং অন্য শিক্ষিকাদের কথা আমরা শুনি। This is Father Surjit Tigga, the principal of Don Bosco School, Silchar. These days we are having the Talent Fiesta, which began yesterday on the 18th of July, and it will continue till tomorrow. So 3 days program we are having in the school, and we call it as Talent Fiesta. Through this platform, we are trying to give students an opportunity to showcase their hidden talent, or we may say
God-given talent. I find our students very, very talented in different fields, and therefore we give them a small platform so that they could showcase their hidden talent or the inner talent that they are blessed with. Within these 3 days, we are having very many events such as dance, singing, on-the-spot painting, rangoli, instrumental, storytelling, poetry, and very many other activities. And tomorrow, we are going to end the whole show of Talent Fiesta. A very huge number of participants are there in all the activities or all the events. Kudos goes to all the teachers who are animating them. So entire thing is managed by the management, the teachers. Even the judgment is being done by the teachers. Only for few events we are inviting the experts. For instance, for singing and for dancing, we have few judges from outside, or else everything is judged by the teachers themselves. And the students are divided into 4 groups, and it is a house-based group, inter-house competition, wherein they are having a healthy competition among themselves, and they are overcoming their fear, and as a result, they are also showcasing their hidden talent, as I mentioned earlier. And we are blessed to have so many children with varied talents. And they have been performing very well up to this very day. Today is the second day. Today is the 19th of July, and tomorrow we are going to end. I wish all the teachers and the students all the very best for remaining events. And I know for sure that they're going to do well in all the events. And huge number of participants are there. So that itself speaks a volume about the program that we are organizing for the students of Don Bosco School, Silchar, for classes 5 to 12 now. And soon we are going to have also for nursery to class 4, which will be beginning from 25th of this month. Thank you. নমস্কার, ডন বস্কো স্কুল শিলচরে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে থাকি, যার নাম ট্যালেন্ট ফিয়েস্টা। সামার ব্রেকের সময় বাচ্চাদেরকে বলে দেওয়া হয় তোমাদের এই কম্পিটিশন আছে, এবং তারা ডিউরিং হোল সামার ব্রেক বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা এটার জন্য প্রিপারেশন করে থাকে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টই পসিবল হবে যদি আমরা এই ধরনের অর্গানাইজ করি, এই ধরনের কম্পিটিশন। তার মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গোলি কম্পিটিশন, বাচ্চারা খুব ভালো রঙ্গোলি করছে, অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন আছে, টি শার্ট পেন্টিং কম্পিটিশন আছে, ডান্সিং আছে, মিউজিক আছে, ইনস্ট্রুমেন্টাল আছে, ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, এরকম নানান দিক, যে দিকগুলা আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গেও ডেভেলপ করা উচিত এবং বাচ্চারা প্র্যাকটিস করে থাকে ওই সব জিনিস, সব কিছুর জন্যই আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম বাচ্চাদেরকে রেডি করে দিই যাতে ওরা ওদের বেস্টটা শোকেস করতে পারে। তাই আজকে আপনি দেখবেন যে এত সুন্দর সুন্দর রঙ্গোলি করেছে বাচ্চারা, এবং ডিফারেন্ট উপরে মিউজিক কম্পিটিশনও চলছে। পালংঘাট জিপির রূপনী প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং পুনির্মুখ সহ মালুগ্রামের মানুষ ঠিকমতো রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তা গ্রাহকদের কাছ থেকে সঠিক তথ্য জানার জন্য ঘরে ঘরে খবর নেন চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য ও বোর্ড মেম্বাররা। জানা যায় পালংঘাট জিপির অধীনে থাকা বেশ কিছু রেশন দোকানে নাকি পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছেন না গ্রাহকদের। এই ব্যাপারে অনেকেই বলেন যেখানে 20 কেজি চাউল পাওয়ার কথা সেখানে তারা 18 কেজি করে পাচ্ছেন। আবার কারো রেশন বইয়ে 6 জনের নাম থাকলেও 4 জনকে দেওয়া হচ্ছে, বাকি 2 জন কিছুই পাচ্ছেন না। এমন অভিযোগ রয়েছে অনেক ডিলারের বিরুদ্ধে। তাই এইসব দুর্নীতির কথা ভেবে সমিতি চেয়ারম্যান প্রতিটি ঘরে গিয়ে সঠিক তদন্ত শুরু করেছেন। আসুন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে আমরা সেখানে কিছু দৃশ্য দেখি। এটা আপনারা তার ডিলারের আন্ডারে যতজন আছে অতজনের জিগাই ভাই, আমরা তো আমি মানে গত তৃতীয়বারে এলো তো আনিয়া অন্য পালাট উঠাইছি, কেজি পালাট অন্য প্রায় দুই কাঠের দাঁড়াদাঁড়ি শর্ট মারছে।
নেনা দেবী কয় কেজি কম পায়, কয় কেজি কম দেয়? 2 কেজি 4 কেজির মতো কম। ও ডিলার কে? ব্লাইডেন সেনা রাজকুমারী। আপনার ডিলার কে? জয়সিংহ। কোন গ্রাম? মালগ্রাম। প্রবলেম কিতা হয়েছে? প্রবলেম কিতা হয়েছে তো বর্তমানে আমরা যেটা চালানো যাই চাল তো পুরা পাই না আমরা। আপনার কার্ডে কয় কেজি লেখা? আমরা কাটে যে আমরা বাচ্চা 2 জন, আমরা 2 জন 4 জন, আর 18 কেজি মতন ভাই। আর ফাইবার কত কয় কেজি? আমার 5 কেজি হলে তো 20 কেজি পাইতাম। তো কয় কেজি মারিয়া খায়? ও তো হিসাব করলেন না, 18 কেজি দিলে 2 কেজি। 2 কেজি মারিয়া খায়? হ্যাঁ। কয় মাস থেকে আসলে? এটা কয় মাস থেকে বলতে এটা তো সঠিক আমার গন্তি নাই, মনে হয় যেদিন থেকে আমার কার্ড বনছে সেদিন থেকে এটা মারিয়া খাইতরা। খেনে খাটে চাউল? চাউল খেনে খাটে বলতে খাটার মতলব হয়েছে তার গাড়ি ভাড়া লাগে, এই লাগে সেই লাগে, এখন এটা তো আমরা জানি না। গাড়ি ভাড়া? হ্যাঁ। এখন আমার খালি আমার না তো আরো সব গ্রামে কতজন খাই মারিয়া খায়? এটা তো টোটাল গণনা নাই। ডিলার কে? গোটা বিকাশ। কিতা অসুবিধা হয়েছে? মানে চাউল কম দেন, আমরা কই পাল্লা দি মাফিয়া দেও, তারা কাটি দিয়ে মাফিয়া দে। আপনি কয় কেজি পাইন? 9.5 কাটি 4 জনে। আর ছেলে মেয়ে তো তার নাই তো চাউল দিন না। 9.5 কাটি কয় কেজি? 19 কেজি। কার্ডও লেখা কত? কার্ডও তো 6 জন 30 কেজি। 30 কেজি। কার্ডও কয়জন? 30 কেজি। 30 কেজি। আর ফাইন কত? ওই তো 19 কেজি। 19 কেজি। কয় কেজি মারিয়া খায়? কয় কেজি মারিয়া খায়? ওই তো 11 কেজি মনে হয়। ওইটা আজকে কত দিয়ে চলে? এটা পাক্কা আগে থেকে তোলে মারিয়া খায়। ডিলার কে? বিকাশ। ও লেঙ্গাইছে না। হ্যাঁ লেঙ্গাইছে না। কোন জায়গায়, কোন গ্রাম? মালগ্রাম। তোমার গ্রামও জানো না? 2011 সালের 20 নভেম্বর AIUDF এর করিমগঞ্জ জেলা সভাপতি তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোফাইল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া 20 বছর বয়সী তাহারাব আহমেদ ওরফে নাজ আহমেদকে অপহরণ করেছিল মোটর মেকানিক হিফজুর রহমান। কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড ছিল সেলিম আহমেদ নামের এক ব্যক্তি। ছেলেকে মুক্তি দিতে 40 লক্ষ টাকা দাবি করেছিল সেলিমরা। পরবর্তীতে মুক্তিপণের মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও নাজ আহমেদকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল। কিন্তু পুলিশের গুলিতে তার মৃত্যুর খবর শুনে বদরপুরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। এবার কুখ্যাত অপহরণকারী সেলিমকে জোরহাট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করায় স্বস্তির নিঃশ্বাস ভাঙ্গা বদরপুর এলাকায়। করিমগঞ্জ জেল থেকে তাকে জোরহাট কারাগারে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ঘুষ নেওয়ার সময় গ্রেফতার পাটোয়ারি নুরুল হক। বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে বাজেয়াপ্ত 10,90,000 টাকা। জলকর বৃদ্ধি, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেজে অবৈধ টাকা কালেকশনের সঙ্গে জড়িত শিলচরের যুবক। ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ জনগণের। পড়ুয়াদের মেধা বিকাশে ডনবস্কো স্কুল শিলচরে হচ্ছে ট্যালেন্ট ফিয়েস্তা। আগামীকাল হবে পুরস্কার বিতরণী। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।